জমি আপনার কিন্তু রেকর্ড অন্যর নামে, দলিল আপনার কিন্তু খতিয়ান অন্যর নামে, এটি আপনি কিভাবে সংশোধন করবেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করব। অনেক সময় দেখা যায় যখন আমাদের মাঠ জরিপ হয়েছে তখন অনেকেই আমরা বাড়িতে অনুপস্থিত থাকার কারণে জরিপ যিনি করেছেন তিনি হয়তো অন্যর নামে জরিপ করে গিয়েছেন। পরবর্তীতে দেখা যায় প্রিন্ট পর্চা বের হয়েছে অন্যর নামে, কিন্তু ভোগ দখল করে খাচ্ছেন আপনি, দলিলও আপনার। এরকম সমস্যা প্রায় মানুষ ভোগ করে থাকেন। সেক্ষেত্রে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যান যে জমি আমার, ভোগ দখল করছি আমি, কিন্তু অন্য একজন আপনার জমি নামে রেকর্ডভুক্ত হয়েছেন। সেক্ষেত্রে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আপনি এটি কীভাবে সংশোধন করবেন। তবে এ সম্পর্কে যদি আপনারা সুন্দরভাবে শুনতে চান তবে আমার ভিডিওটি না দেখে আপনারা বোঝার চেষ্টা করুন। বিষয়টা আপনাদের সামনে আমি আলোকপাত করছি। এ সম্পর্কিত যেহেতু জরিপ রেকর্ড সংশোধন করতে হবে, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম একজন উকিলের নিকট, যিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করেন, এমন একজন উকিলের শরণাপন্ন হতে পারেন এবং তার মাধ্যমে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারেন, রেকর্ড সংশোধনী মামলা। তারপর বিজ্ঞ আদালতের সামনে আপনার দলিল এবং আপনার অন্যান্য প্রমাণাদি যখন আপনি পেশ করবেন, তখন সে সব কিছু বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে আপনার নামে রেকর্ড সংশোধন করে দিবে এবং পরবর্তীতে আপনি রেকর্ড সংশোধনের যে রায়টা পাবেন তা নিয়ে আপনি রেকর্ড সংশোধনের জন্য এসিল্যান্ড অফিসে আবেদন করতে পারবেন। এভাবে আপনারা কোনো কারোর প্রচারণায় না পড়ে, যদি কখনো কোনো সময় দেখেন যে আপনার দলিল আপনার কিন্তু রেকর্ড হয়েছে অন্য নামে, সেক্ষেত্রে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবেন। ধন্যবাদ সকলকে। এছাড়া আপনারা যদি অন্য আরও কিছু তথ্য বা এ সম্পর্কিত কিছু জানতে চান, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে। আমি সেক্ষেত্রে আপনাদের বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।